নমস্কার। আমার চ্যানেল সৌভাগ্যতে আবার আপনাদের সকলকে অনেক অনেক স্বাগতম। আজকে আপনাদের সঙ্গে একটা সুন্দর জিনিস আলোচনা করব, একটু অন্য ধরনের। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আপনারা তো সবাই জানেন, আমরা যখন জন্মাই তখন আমাদের প্রত্যেকেরই এক একটা নক্ষত্রতে আমাদের জন্ম হয়। আজকে আমি রোহিণী নক্ষত্র সম্পর্কে কিছু আপনাদেরকে বলবো। জানেন তো, নক্ষত্র মানে স্টার প্রত্যেকের জীবনে খুব মূল্যবান ব্যাপার। তো এই স্টার আমাদের স্টার বানাতেও পারে। তো দেখা যাক রোহিণী নক্ষত্র মানুষজন কেমন হয়। তো এই কথাটা শুনতে গেলে বা আমার সঙ্গে আলোচনাটা এগিয়ে নিয়ে যেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার শুরু করা যাক। রোহিণী নক্ষত্র দেখতে পাওয়া যায় বিশ্বরাশির 10 ডিগ্রি পর থেকে 23 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত এই নক্ষত্রের অবস্থান থাকে। এই নক্ষত্রের মানুষজন একটু ইন্টারেস্টিং স্বভাবের হয়। কেমন? এরা খুব সুন্দর হয়। শারীরিক সৌন্দর্য তো বটেই, এদের কথাবার্তা, এদের চলাফেরা, কাজকর্ম সব কিছুর মধ্যে একটা সৌন্দর্যের ভাব ফুটে ওঠে। আমাদের জ্যোতিষশাস্ত্রে 27টা নক্ষত্রের উল্লেখ আছে। তার মধ্যে এই রোহিণী নক্ষত্র, যিনি দেবের অন্যান্য স্ত্রীদের মধ্যে থেকে সবথেকে প্রিয় ছিলেন এবং চন্দ্রদেব ইনাকে সবথেকে বেশি ভালোবাসত। তাই বোধহয় রোহিণী নক্ষত্রকে সবথেকে জ্বলজ্বল করতে দেখা যায়। তো সেই জন্য এই রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা জীবনেও খুব জ্বলজ্বল করেন। এর চিহ্ন হচ্ছে গরুর গাড়ি। এই রোহিণী নক্ষত্রের জাতক জাতিকারা কিসে কিসে উন্নতি করতে পারে, যেমন ধরুন শিল্পকাজ বা অর্থনীতি। এই দু জায়গাতেই বা আরও অন্যান্য জায়গাতেও এরা খুব সুন্দরভাবে নিজেদের এগিয়ে নিয়ে যেতে পারে। সবথেকে ভালো, আপনার উল্টো দিকের মানুষটি যদি রোহিণী নক্ষত্রের হয়ে থাকে তাহলে সে আপনাকে খুব সহজে ম্যানিপুলেট করে দেবে। আপনি বুঝতেই পারবেন না কখন যে সে আপনাকে আপনার দিকে টেনে নিয়েছে, আপনার দিক থেকে টেনে নিয়েছে তার দিকে। এবার এই যে সুন্দর গুণটা রোহিণী নক্ষত্রের আছে, সেটার জন্য কিন্তু অনেকটাই চন্দ্রের প্রভাব বিস্তার এর উপরে দায়ী থাকে। তো রোহিণী নক্ষত্র মানুষের মন নিয়ে খেলতে পারে এবং মানুষের মনে বশত করতে পারে। এরা যেমন ইমোশনাল, কথাবার্তা সুন্দর, এরা স্বপ্ন দেখে বড় বাড়ি, বড় গাড়ি, নিজেকে খুব ভালো জায়গায় প্রতিষ্ঠা করা এদের স্বপ্ন। সেই জন্য আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনী যদি রোহিণী নক্ষত্রের হয় তাহলে কিন্তু সে আপনাকে যথেষ্ট ভালোবাসবে। এই নক্ষত্র বিষয়ে আরও আলোচনা করব। আজকে রোহিণী সম্পর্কে আরও কিছু কথা বলি। ধরুন এই নক্ষত্রের যারা জন্মায়, বলাই যেতে পারে তারা বেশ লাকি। আর এরা নিজেদেরকে যেরকম ভালো জায়গায় প্রতিষ্ঠা করায়, সেরকমভাবে এর প্রাণের যে সঙ্গিনী বা সঙ্গীটি থাকে তাকেও সেই জায়গায় নিয়ে যেতে সাহায্য করে। এবং এই নক্ষত্রের মানুষজন কিছু না কিছুভাবে আপনাকে তার দিকে যেমন নেবে, সেরমভাবে বেশ সুদূর প্রসারী চিহ্ন আপনার মনে ফেলে রাখতে বা প্রতিষ্ঠা করতে সক্ষম হবে। সেই জন্য এরা খুব আকর্ষণীয় চেহারার হয়। এরা বেশ জীবনে অনেকগুলো প্রেম করে, কিন্তু যাকে বিয়ে করে তার প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল হয় এবং তাকে খুব ভালোবাসে। তা এই রোহিণী নক্ষত্র জানেন কার ছিল? কথিত আছে রোহিণী নক্ষত্র ছিল স্বয়ং শ্রীকৃষ্ণের। আপনারা তো জানেন তাহলে শ্রীকৃষ্ণ এখনও কীরকমভাবে আমাদের আকর্ষণ করে। সেই জন্য রোহিণী নক্ষত্র সম্পর্কেই আজকে বললাম। এরপরে অন্যান্য নক্ষত্র সম্পর্কেও আপনাদের সঙ্গে বলবো। আজকের আলোচনা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, বন্ধুদের সঙ্গে ভাগ করে নেবেন। আর এরকম অনেক আলোচনা আপনাদের সঙ্গে করব, তার সুযোগ করে দেওয়ার জন্য আমাকে উৎসাহিত করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। রাধে রাধে।